ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এবং আল্লাহু আল্লাহু জিকির করা যাবে কিনা, এটা হলো বেদাতে হাসানা। বুঝেছেন? ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ, এটা হলো বেদাতে হাসানা, হারাম। বেদাতে হাসানা পালন করা কি হারাম, বেদাত, গুমরাহি। এই জিকির করা হারাম। আল্লাহ খুশি হবেন না, ইবলিস খুশি হবে। রাসূলের জিকির, ইসলামের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের ফিগারটা চিনতে পেরেছেন? পূর্ণ শব্দ, এটাকে একটা সেন্টেন্স বলা হয়, পূর্ণ সেন্টেন্স। সেন্টেন্স কি কেউ আধা সেন্টেন্স বলে নাকি? আধা সেন্টেন্স কোন সেন্টেন্স হলো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফিগারটুকু, এই যে সূত্রটা জানলেন না? কোন সূত্র ক্ষুণ্ণ করে ওরা বেদাতি হয়েছে? এখানে কি কোন সূত্রটা কেটেছে বলেন তো? কমিয়েছে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বেদাত কমানোর মাধ্যমে হয়। আল্লাহর ইসলাম ফসকে যায় এদের হাত থেকে, কমানোর কারণে অথবা বাড়ানোর কারণে। আল্লাহর ইসলামে নাই ওরা। ইবলিস খুশি হবে এই জিকির শুনলে, আল্লাহ খুশি হবেন না। ঠিক আছে? আবার এর সে তো কমাইতে পারে ওরা, আল্লাহু আল্লাহু আরো কমাই ফেলতে পারে। হু হু শিয়াল মার্কা জিকির। হ্যাঁ, হু হু করে কি করে? শিয়ালে করে না? শিয়াল মার্কা জিকির, বানর মার্কা জিকির। বানর মার্কা জিকির দেখছেন? হ্যাঁ, বানরই জিকির, বানর মার্কা। বানর চিড়িয়াখানায় গেছেন না? ছোট বাচ্চারা খুব পছন্দ করে বানরের ওই খাঁচাতে গেলে, খুব মজা করে দেখে। তা আমাদের দেশে জিকিরও তো এই যে বানরই জিকির, বানর মার্কা জিকির। ওদেরকে দেখবেন আর চিড়িয়াখানার বানরের কথা মনে পড়বে। এই জিকির করতে হবে, স্থির হবে। সূরা আরাফের 205 নম্বর এবং 55 নম্বর আয়াতে জিকিরের নিয়ম দেওয়া আছে।